আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখানে আমরা ফুচকা খেতে কেন যেতে পারি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের এই টকটা আপনার 100% ভালো লাগবে। আরে সামনে অটো। সারাদিন কাজ করার পরে বিকালবেলা একটু বাইক নিয়ে বের হবার সুযোগ হয়। এখন আসর নামাজ পড়ে আমরা বাইক নিয়ে বের হলাম, কিন্তু কোথায় যাব আমরা এখন? সন্ধান পাইলাম আমাদের 2-1টা গ্রাম পরেই, একদম গ্রামের ভিতরে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মধ্যেই সুন্দর করে একটা কুঁড়েঘর বানানো। অবশ্য কুঁড়েঘর না, কাঠের ঘর প্লাস বাঁশ দিয়ে বানানো। ছোটখাটোর মধ্যে খুবই সুন্দর করে আনকমন করে ডেকোরেশন করা, পাশাপাশি তাদের ফুচকাটাও নাকি খুব মজার। আজকে আমরা তাদের ফুচকাটাই ট্রাই করতে যাব। আমাদেরকে গ্রামের ভিতরে ঢুকতে হবে এই জামালদি স্টেশন দিয়ে। এটা হচ্ছে মেঘনা ব্রিজের আগে ঢাকা যাওয়ার ক্ষেত্রে। যারা দূরে আছেন তাদের জন্য আমি রিকমেন্ড করি না, যারা গজেরিয়ার মধ্যে আছেন তারা চাইলে আজকের স্পটটা আপনার জন্য রিকমেন্ড থাকবে। জামালদি স্টেশন দিয়ে ঢুকার পরেই এখানে দেখেন 4-5টা ফুচকার দোকান এবং ফাস্ট ফুডের দোকান দেওয়া আছে। আমি এখানেও ফুচকা ট্রাই করছিলাম, আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। ওকে, আপনাদেরকে আমি লোকেশনটা একটু ক্লিয়ার করে দিই। আপনারা যখন জামালদি স্টেশন দিয়ে ঢুকবেন, একটু সামনে আগায়া আপনারা ডানে মোড় নেবেন, তারপরে এক রাস্তার উপরে থাকবেন। এখান থেকে আপনাকে ডানে বামে যাওয়ার দরকার নাই, আপনারা এক রাস্তার উপরেই থাকবেন। এখানে দেখেন রাস্তার কি বেহাল অবস্থা। এখানে আপনি 2-1টা জায়গায় এখনো ব্রিজের কাজ চলতেছে, যার কারণে 2-1টা জায়গাতে আপনি রাস্তার একটু বেহাল অবস্থা পাবেন। যেমন এই ব্রিজটা আমি অলমোস্ট 1.5 বছর ধরে দেখতেছি কাজ চলতেছে, এখনো কাজ চলতেছে। এটা যে কবে শেষ হবে আল্লাহ জানে। আচ্ছা, রাস্তার যেহেতু কাজ চলতেছে এই কারণে এক লেনে গাড়ি চলতেছে। এখানে নর্মালি অটো বা রিক্সা চললে এক লেনেই ডাবলভাবে চলতে পারে, কিন্তু যখন বড় গাড়ি আসে তখন অটোগুলা আর এই রোডে ঢুকতে পারে না। এই রোডটা ঠিক করতেছে, অনেক ভালো হইতেছে। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখবেন মাটিগুলো হচ্ছে লাল মাটি। এই যে বৃষ্টির দিন চলে আসছে, ভাইরে ভাই, যখন বৃষ্টির দিন আসে এই জায়গার অবস্থা এত বেহাল অবস্থা হয় যা বলার বাহিরে। অন্তত আধা হাত কাদা দিয়ে ভরা থাকে। এই রাস্তা দিয়ে হাঁটা তো সম্ভবই হয় না, আর বাইক দিয়ে গেলেও বাইক তো পুরো লাল হয়ে যায়, মানে পুরাই বেহাল অবস্থা। আর সেজন্য এতটুকু রাস্তা তারা ঠিক করতেছে, এটা খুবই ভালো কাজ করতেছে। রাস্তার লেয়ারটা দেখেন খুবই মোটা করে দিতেছে, এটাও খুবই ভালো। রড দিয়ে ডাইরেক্টলি ঢালাই করে দেওয়া, এই রাস্তাগুলো খুবই টিকসই হয়। আর একটু সামনে দিয়ে এখানে কয়েকটা গার্মেন্টস আছে, যার কারণে এই রোডে বড় বড় গাড়িগুলোর যাতায়াত আছে। আর সেজন্যই বৃষ্টি আসলে এই রাস্তার অবস্থা মারাত্মক বেহাল হয়ে যায়। এই রাস্তাটা ঠিক করা খুবই জরুরি ছিল। এই যে দেখেন এখানে একটা ব্রিজ প্রায় 1.5 থেকে 2 বছর ধরে কাজ পড়ে আছে, এটাও যে কবে শেষ হবে আল্লাহ জানে। এই রাস্তাগুলো মোটামুটি ঠিকঠাক হয়ে গেলে এই এরিয়াটা খুবই সুন্দর হয়ে যাবে, চলাফেরার ক্ষেত্রেও খুবই আরামদায়ক হবে। যাই হোক, আমরা মোটামুটি চলে আসছি। এটা হচ্ছে হোসেন্দি ব্রিজ। এই ব্রিজেও মোটামুটি সন্ধ্যার দিকে হলে অনেক মানুষ ঘুরতে আসে, অনেকে বসে আড্ডা দেয়, এবং এখানেও আপনারা বেশ 3-4টা ফুচকার দোকান সবসময় পেয়ে যাবেন। যেমন এখানেও অলরেডি 2টা ফুচকার দোকান দেওয়া আছে। সন্ধ্যার দিকে আরও বসে এবং এখানে আড্ডা দেওয়ার জন্য এবং মন ফ্রেশ করার জন্য এটা হতে পারে ভালো একটা প্লেস। ওকে ফাইন, আমরা অলরেডি চলে আসছি। এই ব্রিজ থেকে নামার ক্ষেত্রে ডালুর মধ্যে হচ্ছে ডান পাশ হচ্ছে এই দোকানটা। এই যে অলরেডি দোকানের সামনে একটা বাইক দেখা যাইতেছে, তার মানে হয়তো বা উপরে কেউ আসছে। আচ্ছা, আগে চলেন আমরা এখানে বাইকটা একটু পার্কিং করে নিই। দেখেন আশেপাশে চারোদিকেই গ্রাম, টিনের ঘর, মাঝখানে এক টুকরো শখের ঘর। এই শখের ঘরটা প্রথম ছাদ দেওয়া হয়েছে কাঠ দিয়ে, তারপরে উপরে দেওয়া হয়েছে টিন। এ হচ্ছে 2 তলা শখের ঘর, নিচে হচ্ছে তাদের কাউন্টার প্লাস রান্নাঘর, এবং সেখানে একটা টেবিলও দেওয়া আছে। আপনি চাইলে সেখানে বসতে পারবেন, তবে নিচে বসার মধ্যে তেমন একটা মজা নাই। চলেন আমরা উপরে চলে যাই। আচ্ছা, ভিতরে একটা কাপল আসছে। এখানে মূলত ভিতরে 2টা টেবিল দেওয়া, একটা টেবিলে কেউ থাকলে আরেক টেবিলে বসে খাওয়াটা কিছুটা আনইজি ফিল হয়। আমরা চলেন আপাতত বারান্দায় একটু বসি, বারান্দায় বসেও খাওয়া যায়, তারপর তারা গেলে আমরা ভিতরে দখল করে নিব। অবশ্য বারান্দা থেকে এই ভিউটা অনেক ভালো আসে।
ওকে ফাইন, তারা চলে গেছে। এবার চলেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে এটা হচ্ছে এর ভিতরের অংশ। ভিতরের ডেকোরেশনটা নর্মালের মধ্যে খুবই সুন্দর এবং তারা এর নাম দিয়েছে হচ্ছে শখের ঘর ফাস্ট ফুড। এখানে আপনারা ফুচকা ছাড়াও বার্গার, চিকেন, আবল তাবল অনেক কিছু পেয়ে যাবেন। এই জানালা দিয়ে আপনি ছবিও তুলতে পারবেন। এখানে ফুল দিয়ে সাজানো ছিল, আপনারা দেখতেছেন। হয়তো বা কেউ ছিঁড়ে টিড়ে ফেলছে, যদি ওইগুলো প্লাস্টিকের ফুল। তবে আমাদের বাংলাদেশিদের স্বভাব তো জানেনি, ফুল হইলেই চলছে। আমাদের ফুল ছিঁড়তে বেশি পছন্দ লাগে। এছাড়া বারান্দার মধ্যে এসেও আপনারা ছবি তুলতে পারবেন, খুবই সুন্দর করে। নর্মাল কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেট করা। ওকে, আমাদের ফুচকাটা চলে আসছে। এখানে এক প্লেট ফুচকার প্রাইস হইতেছে 50 টাকা। ফুচকা থাকে টোটালে 10 পিস, তার মানে প্রতি পিসের মূল্য পড়তেছে হচ্ছে 5 টাকা করে। সাধারণত ফুচকার দোকানগুলোতে প্রাইস এরকমই থাকে। যাই হোক, এর মধ্যে স্পেশালটা কি? এই সস অথবা টকটা। এই টকের মধ্যে তারা অনেক কিছু ব্যবহার করে, তার মধ্যে টমেটো সসও ব্যবহার করে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখানে আমরা ফুচকা খেতে কেন যেতে পারি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের এই টকটা আপনার 100% ভালো লাগবে। আপনি যদি গজারিয়ার আশেপাশে থেকে থাকেন তাহলে চলে আসতে পারেন এবং একবার ট্রাই করে দেখতে পারেন। সেই স্বাদ। এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম, আমার জিহ্বার ফ্লেভারগুলো বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর। ওকে, আপনাদেরকে আবার পুরোটা খাওয়া দেখাইলে আমার পেট ব্যথা করবে, এই কারণে বাকিটা আমরা স্কিপ করে দিলাম। আমাদের খাওয়া শেষ, পেমেন্ট দেওয়া শেষ। এবার চলেন আমরা বের হই। দোকানটা একটু ভিতরে, তবে আপনি যদি ঘোরার জন্য আসেন তাহলে ঘোরাও হয়ে গেল এবং আপনি ভালোভাবে বসে মজার একটা ফুচকাও খেতে পারবেন। খাওয়া দাওয়া করে বের হতে হতে মাগরিবের আজান দিয়ে, এই যে দেখেন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। বাইকের লাইটটা লাগাইছিলাম যথেষ্ট পাওয়ারফুল। গ্রামের ভিতর দিয়ে যখন যাই তখন মনে হয় বিশাল আলো, কিন্তু যখন মেইন রোডে উঠি তখন আমার লাইটের আলোই দেখা যায় না, মনে হয় যেন লাইট বন্ধ করে চলতেছি। বেহাল অবস্থা। তার মধ্যে আমার হেলমেটের ভাইজরটা কিছুটা কালো কালারের, যার কারণে হেলমেটের ভাইজরটা লাগায় রাতেবেলা গাড়ি চালাইতে আরেকটু সমস্যা বইতে হয়। রাতেবেলা গাড়ি চালানোর ক্ষেত্রে হেলমেটের ভাইজরটা যদি একদমই ক্লিয়ার হয়, ক্লিন সাদা, তাহলে ভালো হয়। আরে এই গাড়িটা যাবে কোন দিকে? এই যে দেখো, সে পাম্পে ঢুকবে। দিয়েছিল তো লাগে আমার পিছন থেকে এই বাইক। এই গাড়িটা যে পাম্পে ঢুকবে আর একটু আগে থেকে বামি নিয়ে ফেলবে না, একদম ফুয়েল পাম্পের সামনে এসে ফুয়েল পাম্পে কি ঢুকে যায়, আর একটু আগে থেকে যদি সে চাইপা যাইতো তাহলে ব্যাপারটা ভালো হয়। আরে আরে আরে, সামনে অটো। এই অটোগুলার জ্বালায় এক তো হচ্ছে আমি বললাম যে রাতেবেলা বাইকের লাইট ওইভাবে দেখা যায় না, তার মধ্যে বিপরীত দিক থেকে অটো, মানে একটা বিরক্তিকর জায়গার মধ্যে আছি। নর্মাল ভিতরের রাস্তাগুলোতে অটোর জন্য গাড়ি চালাইতে ভয় লাগে, তারা কখন ডানে যায়, কখন বামে যায়, কখন গাড়ি ইউটার্ন নিয়ে ফেলে, বোঝাই সম্ভব হয় না। তার মধ্যে মেন রোডেও তাদের জন্য আমার ভয় লাগে, যত উল্টাপাল্টা হয়। এই যে দেখেন বিপরীত সাইড থেকে ব্রিজের মধ্যে হঠাৎ করে অটোগুলা চলে আসে। এই কারণে মেন রোড থেকে অটোগুলাকে সম্পূর্ণ ব্যান করে দেওয়া উচিত, একদমই ব্যান করে দেওয়া উচিত। তারা মেন রোডে উঠলেই ধরেন বড় আকারে যদি জরিমানা করতো তাহলে এই ব্যাপারটা হয়তো বা সমাধান হতো। যাই হোক, আল্লাহ ভরসা করে গাড়ি চালাবেন, সেফ রাইড করবেন এবং গাড়িকে স্বাভাবিক গতিতে রাখবেন এবং যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে হ্যান্ডেল করবেন। গরম করা যাবে না, তাহলেই অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা থাকবে। যাই হোক, আল্লাহ আমাদেরকে সকল দুর্ঘটনা থেকে রক্ষা করুক, আমিন।